হতে পারি, সেক্ষেত্রে আপনারা আমরা কেউ ভালো থাকবো না। সুতরাং বিএনপির বিজয়ের বিকল্প নাই। আপনারা সবাই বিএনপিকে বিজয়ী করে জনাব তারেক রহমানকে উপহার দিবেন, সেই বিশ্বাস আস্থা আপনাদের উপর আমার রয়েছে। আজকে আমাদের হামিদ ভাই, আমাদের ভিপি ইসরাইল ভাই একতাবদ্ধ হয়েছে। আজকে কালীগঞ্জের তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মী একতাবদ্ধ হয়েছে এবং আপনারা তাদের বক্তব্য শুনেছেন। তারা ইতিমধ্যে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। সেই দিক নির্দেশনা মেনে আপনাদের সবাইকে কাজ করতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনে আমরা কি আমাদের প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিযোগিতা করব, নাকি নিজেরা নিজেদের সাথে প্রতিযোগিতা করব, সেটি আমাদের ভাবতে হবে। আপনারা নিশ্চয় জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দুইটা পরিসরে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ। আপনি উচ্চকক্ষে কি পরিমাণ ভোট ধানের শীষ প্রতীকে পেলেন তার উপর নির্ভর করবে আপনি উচ্চকক্ষে কয়টি আসন পাবেন। তাহলে বন্ধুগণ, স্বতন্ত্র নির্বাচন করে বিএনপির কি লাভ করা যাবে নাকি ক্ষতি করা যাবে? স্বতন্ত্র নির্বাচন করে বিএনপির কোনো লাভ হবে না। কেউ কেউ বলছে ধানের শীষ আর এই স্বতন্ত্র প্রতীক একই জিনিস নাকি। তাহলে আপনারা বলেন, কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করে এবং আপনারা যদি স্বতন্ত্র ব্যক্তিকে ভোট দেন, তাহলে কি উচ্চকক্ষে বেশি আসন পাওয়া যাবে? বরং বিএনপিকে ক্ষতি করা হবে। বিএনপিকে ধ্বংস করার জন্য অতীতেও চক্রান্ত ছিল, এখনো চক্রান্ত চলছে। সুতরাং স্বতন্ত্র নয়, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদেরকে বিএনপিকে বিজয়ী করতে হবে। মনে করেন বিএনপি 150টি আসন পেল, একটি আসনের জন্য বিএনপি ক্ষমতায় যেতে